আমি যেহেতু মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি, তো আমার প্রথম কাজ হবে মহান মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস এটা শিক্ষার্থীর সামনে তুলে ধরা। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার একটা বাহিনী কর্তৃক তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস এটা কীভাবে বিকৃত করেছে। তো আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটা তুলে ধরা। আমার দ্বিতীয় কাজ হচ্ছে গণতন্ত্র নিয়ে। গণতন্ত্র বলতে আমরা দেখেছি 17 বছর কীভাবে স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনী কর্তৃক সাধারণ মানুষের শিক্ষার্থীদের যে মৌলিক গণতান্ত্রিক যে অধিকারগুলো সেইভাবে কীভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে। শিক্ষাঙ্গনে কীভাবে ছাত্রলীগের সন্ত্রাস কায়েম করে তারা শিক্ষার্থীদের যে মৌলিক যে তাদের বাকস্বাধীনতা সেটাকে হরণ করেছে। শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক মতস্য প্রচার করতে পারে নাই, তারা তাদের সামাজিক কর্মকাণ্ড প্রচার করতে গিয়ে বিভিন্ন সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের নানানভাবে নির্যাতন শিখা হয়েছে। তো আমার কাজ হবে এটা যেন আগামী দিনে কোনোভাবে কোনো ফ্যাসিজম না তৈরি হয় ক্যাম্পাসে, ফ্যাসিজম কর্তৃক শিক্ষাঙ্গনে কোনোভাবে সন্ত্রাস কায়েম না হয়। এই জন্য শিক্ষার্থীদের এর কাছে যাওয়া এবং তাদেরকে এই ফ্যাসিজমের বিরুদ্ধে সজাগ করে দেওয়া, এবং আমি নিজে সচেতন থাকবো যেন আগামীতে কোনো ফ্যাসিজম তৈরি নয় শিক্ষাঙ্গনে কোনো প্রকার তাদের শিক্ষা কার্যক্রম বিনষ্ট করে। তো আমার বাইরে যে কাজ বলতে পারেন যে মহান মুক্তিযুদ্ধ এবং 24শে গণঅভ্যুত্থানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমি বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধ আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের বাংলাদেশের যে জাতিসত্তা তার কেন্দ্রবিন্দু হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, এবং 24 ফ্যাসিজমের পর্যায়ে মাধ্যমে বাঙালি এক নতুন করে বেঁচে থাকার স্বাদ পেয়েছে। 71 সালে স্বাধীনতা অর্জন করলেও দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার হাত ধরে একটা পরাজয়ের মধ্যে আমরা ছিলাম। 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পর্যায়ে সমাপ্তি ঘটে এবং একটা নতুন বাংলাদেশের আমরা পথ দেখি। তো আমি চেষ্টা করব যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী দিনে কোনো ফ্যাসিস্ট ছাত্র সংগঠন না গড়ে ওঠে যারা শিক্ষার্থীদের বাধাগ্রস্ত করে। আমি চেষ্টা করব সকল শিক্ষার্থী যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, তার সামাজিক রাজনৈতিক কার্যক্রম নিশ্চিন্তে করতে পারে। আমরা পূর্বে দেখেছি যে দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার মহান মুক্তিযুদ্ধকে কীভাবে নিজেদের দলীয়করণ করে একটা রাজনৈতিক কোরামে আমাদের মুক্তিযুদ্ধকে তার যে তাৎপর্য এটা বিনষ্ট করেছে। আমি চেষ্টা করব যে 24-এর যে গণঅভ্যুত্থান ছিল এটা যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট সংগঠন না থেকে কুক্ষিগত না থেকে সামগ্রিকভাবে যেভাবে আমার পথ চালক ভাই, আমার পথ শিশু ভাই, আমার দিনমজুর রিক্সা চালক ভাই সকলের যে অংশগ্রহণ ছিল তাদের অংশগ্রহণ আমি সামনে তুলে আনবো, এবং ছাত্র সমাজ কীভাবে কাজ করেছে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দল নয়, সকলের সমান অংশগ্রহণ ছিল, এটাই সামনে নিয়ে আসার আমার প্রধান কাজ হবে।